সম্মানিত সভাপতি, এই কলেজের সম্মানিত অধ্যক্ষ, বিশেষ অতিথি, আমার সহকর্মী, অভিভাবক, প্রতিনিধি জনাব জাকির হোসেন, মঞ্চবৃষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে ডায়াসে কষ্ট করে দীর্ঘক্ষণ যারা অপেক্ষা করেছেন সেই শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় সোনামণি কচিকাঁচা ছাত্র ছাত্রীবৃন্দ, অভিভাবক বৃন্দ, অভ্যাগত অতিথিমণ্ডলী, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সম্মানিত প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। বর্ষবরণ মূলত আমাদের সামনে কতগুলো ছবি দেখা যাচ্ছে। এই কিছু ছবি ভয়ের প্রতীক, ভীতির প্রতীক, সহিংসতার প্রতীক, আবার কিছু প্রতীক দেখা যাচ্ছে যেগুলা শান্তির প্রতীক। আমরা বাংলাদেশি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। এখানে যেমন পাহাড়ি রয়েছে, আদিবাসী রয়েছে, এখানে যেমন মুসলমান রয়েছেন, এখানে হিন্দু ধর্মাবলম্বী লোক রয়েছে, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ধর্মাবলম্বী লোক রয়েছে। আমরা পাহাড়ি সমতলী সকলে মিলে বাংলা 1433 সালকে আমাদের বসবাসের আরো বেশি উপযোগী করে তুলব। আপনারা জানেন গত 12ই ফেব্রুয়ারিতে বাংলাদেশের ইতিহাসে যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, দেশ চালানোর দায়িত্ব পেয়েছে, প্রতিটি নাগরিকের দায়িত্ব এই সরকারকে সাহায্য করা এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। ঘটনা সাধারণ আমরা যেটা দেখতে পাই, এর বহু পূর্বে আমাদের নববর্ষ উদযাপন বড় উৎসব শুরু হয়। এমনকি যীশু খ্রিস্টের জন্মের পূর্বে এবং আরবি হিজরি সালের পূর্বেও আমাদের এই অঞ্চলের জনগণ, এই জনপদের মানুষজন, এখানকার ভূমিপুত্ররা তাদের খাজনা আদায়ের উৎস হিসাবে এবং ভূমিহীন কৃষকগণ তাদের কর প্রদানের মাধ্যমে এই নববর্ষ বাংলা বর্ষবরণ উৎসব আয়োজন করতেন। একটা সময় ছিল সকল ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সকলের কাছে বর্ষবরণের এই উৎসবটি ছিল সবচেয়ে বড় উৎসব, সর্বাঙ্গীন উৎসব, সার্বজনীন উৎসব। কারণ এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে মুসলমানদের যে ধর্মীয় উৎসবগুলো তাহা পালন করা অনেকটা সীমিত পর্যায়ে ছিল, অনেকে বাধা বিপত্তির মুখে ছিল। আবার হিন্দুদের উৎসবগুলোতে মুসলমানরা অনেকটা বাধ্যতামূলক হয়ে উপস্থিত হতেন, যেখানে প্রাণের উৎসব থাকত না। প্রকারান্তরে বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে এবং বাংলা বর্ষকে বিদায়কে উপলব্ধি করে চৈত্র সংক্রান্তি, আবার কৃষক তার ফসলি জমি বরণ করা উপলক্ষে নবান্ন উৎসব, ধান গ্রহণ করার উৎসব এবং অপর উৎসবের মাধ্যমে আমাদের এখানকার সংস্কৃতি কৃষ্টিটা ছিল সকল ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠীর একত্রিত হওয়ার উৎসব বাংলা নববর্ষ। তাই বাংলা নববর্ষ আমাদেরকে একত্রিত করে আমাদেরকে সকলের যুগে যুগে কালে কালে শত সহস্র বৎসর যাবৎ এই সংস্কৃতি কৃষ্টিকে উচ্চকিত করার জন্য যারা এই নববর্ষ উৎসবের আয়োজন করেছেন, পায়ের চাপ
দিকে গিয়েছেন, সার্বজনীন উৎসবের আয়োজন করেছেন এবং সকল ধর্মবর্ণ মতভেদের মানুষকে একত্রিত করেছেন। তাদের সকলের জন্য আমাদের আশীর্বাদ রইল। একদিনের সীমাবদ্ধ নয়, আমরা প্রতিদিন পরিকল্পনা করব, প্রতিদিন স্বপ্ন দেখতে চাই একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে। সেই বাংলাদেশ বিনির্মাণে আমার কতটুকু অংশগ্রহণ, আমার কতটুকু ভূমিকা থাকবে, সেটি আমাদের প্রত্যয় নিতে হবে। আজকের এই দিনে একটি সুন্দর বাংলাদেশ আমরা স্বপ্ন দেখব কিভাবে। ছাত্রছাত্রীবৃন্দ, শুভ নববর্ষ মানে সুন্দর করে আমরা সেজে এসেছি, আনন্দ করছি, গান গাচ্ছি, অনেক আনন্দ, অনেক মজা করছি। আজকের দিনটি এখানে শেষ করে দিব না। সামনের দিনটিকে আমরা একটি পরিচ্ছন্ন বাংলাদেশ করব, একটি গোল নির্ধারণ করব, যে গোলে আমরা আগামী বছর এই দিনটিকে ভুলেও সে আগামীর স্বপ্ন দেখব, সেই প্রত্যয় আমরা এখান থেকে করব। এটাই বলে সবার জন্য শুভকামনা রেখে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। পুরাতন জরাজীর্ণ নতুন বছরে পয়লা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে আমরা আগামীর বাংলাদেশ গড়ব, এটা হোক আজকের প্রত্যয়। পরিশেষে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ফিরে আসুক সমৃদ্ধির বন্ধন, আর শক্ত হোক গণতান্ত্রিক চেতনার ভিত। সব মিলিয়ে রং, রেখা আর প্রতীকের মধ্য দিয়ে লেখা হচ্ছে নতুন বছরের প্রথম অধ্যায়, যেখানে উৎসব মানে শুধু উদযাপন নয়, বরং একসাথে অঙ্গীকারাবদ্ধ হয়ে থাকার অধিকার। চিত্ত যেথা হয় শূন্য, উচ্চ সেথা শিব। তাই জীর্ণ পুরাতন বছরকে সরিয়ে নতুন প্রত্যয়ে আবার এসেছে বাংলা নববর্ষ। যুদ্ধ বিগ্রহের পরিবর্তে শান্তির বার্তা নিয়ে নিঃসঙ্গ চিত্তে বাংলা বছরের নতুন প্রভাতকে তাই আমরা স্বাগত জানাই। কবিগুরু রবীন্দ্রনাথের মধ্য দিয়ে বলতে চাই, বহিষধরা মাঝে শান্তির বাতি। প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, কোমলমতি শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, সকলকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা। এই আয়োজনে উপস্থিত প্রতিষ্ঠানের প্রধান অতিথি যারা মোহাম্মদ বশির আহমদ স্যার, সচিব অবসরপ্রাপ্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং চেয়ারম্যান উইথিস ভাইস প্রেসিডেন্ট কলেজ, উপস্থিত এখানে আছেন আমাদের অভিভাবক প্রতিনিধি জাকির হোসেন সিদ্দিকী, আমাদের একজন অতিথি অধ্যাপিকা শাহিদা আক্তার, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, সহকারী প্রধান শিক্ষক, শাখা প্রধান, আমার সহকর্মীবৃন্দ এবং প্রান্তীয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে নববর্ষের এই উৎসবের দিনে আমি উইথিস ভাইস প্রেসিডেন্ট কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিত আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে, এই জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আজকের এই অনুষ্ঠানের আয়োজনে যে সমস্ত শিক্ষক, কর্মচারী এবং কর্মকর্তারা সহযোগিতা করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে, তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই আয়োজনে আমাদের প্রতিষ্ঠানের ভিতরে 7টা স্টল আছে। আমাদের প্রতিষ্ঠানেরই বিভিন্ন সংগঠন, ছাত্র সংগঠন, সাহিত্য ক্লাব আছে, কালচারাল ক্লাব আছে, বিএনসিসি আছে, তাদের নিয়ে আমাদের স্টল। আর সাথে সাথে আমাদের এই কালকে সারাদিন এবং রাত পর্যন্ত যে সমস্ত শিক্ষক কর্মচারীরা আমাদের এই অনুষ্ঠানের আয়োজনে কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।